প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে আপার প্রাইমারির বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রেকিং নিউজটিকে এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরছি, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট। ম্যাট 638 প্রসঙ্গ, 1463 জনের বিষয়ে জরুরি খবর, একাধিক জল্পনার বিষয় তো রয়েইছে। এই সমস্ত বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, প্রথমত আলোচনার বিষয় হচ্ছে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু রয়েছে। ম্যাট 638 এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মামলার কিন্তু শুনানি হওয়া প্রয়োজন এবং আমরা যে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটটি দেখতে পাই, সেখানে কিন্তু দেখছি যে ম্যাট 638 এই গুরুত্বপূর্ণ মামলার নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে, কিন্তু শুনানি হচ্ছে না। বন্ধুরা, যতটুকু জানা যাচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় বসলেই কিন্তু গুরুত্বপূর্ণ মামলার শুনানির একটা সম্ভাবনার জায়গা তৈরি হবে। বন্ধুরা, এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখার দরকার যে কমিশনের তরফ থেকে যেভাবে স্বতঃপ্রণীতভাবে এবং সদর্থকভাবে পজিটিভ উদ্যোগ নিয়ে হলফনামা জমা করে দেওয়া হয়েছে, সেরকমই আরও একটু সদর্থক উদ্যোগ নিয়ে ম্যাট 638 এই গুরুত্বপূর্ণ মামলাটিকে যদি মেনশন করিয়ে দেওয়া যায় বা মেনশন করানো হয়ে থাকে, তবে কিন্তু দ্রুত মামলার শুনানির একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়ে যাবে। এই দুটি গুরুত্বপূর্ণ দিককে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং তার সাথে সাথে আরেকটা বিষয়কে খেয়াল করতে হবে যে গুরুত্বপূর্ণ মামলা অর্থাৎ ম্যাট 638 এই বিষয়টির উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। ইতিমধ্যেই এই আপার প্রাইমারিকে কেন্দ্র করে অর্থাৎ হলফনামা জমা দেওয়াকে কেন্দ্র করে একাধিক জল্পনা কিন্তু বিভিন্নভাবে শোনা যাচ্ছে এবং বিভিন্ন সামাজিক গণমাধ্যমে এ বিষয়ে কিন্তু একাধিক খবরাখবর উঠে আসছে। অফিসিয়ালভাবে কোনো খবর উঠে আসেনি, তবে একাধিক জল্পনার জায়গা তৈরি হচ্ছে। যেমন বিষয়গুলি হচ্ছে এরকম, অনেকেই বলতে চাইছেন বা অনেকেরই ধারণা এই লিস্ট কিন্তু অর্থাৎ জমা পড়ার লিস্ট কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। আবার অনেকে সরাসরি ওএমআরের দেখার কিন্তু দাবি করছেন যে ওএমআর প্রকাশ করা হোক। শুধু অ্যাপ্লিকেশন আইডি দিয়ে যে অ্যাপ্লিকেশান তা কিন্তু নয়, এটা দেখা নয়, ওএমআরও দেখতে চাইছেন অনেকে। অনেকে বলতে চাইছেন যে অসঙ্গতি রয়েছে মেধা তালিকায়, এই মেধা তালিকাও কিন্তু ক্যান্সেল হবে। এরকম ধরনের একাধিক জল্পনার খবর কিন্তু উঠে আসছে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এখন আমাদের হাতে কিন্তু আর কিছুই নেই। এখন শুধু অপেক্ষা করতে হবে যে কবেই গুরুত্বপূর্ণ কেসটি মেনশন হচ্ছে এবং দ্রুত এই মামলার শুনানি হচ্ছে, তবেই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ বা অর্ডার দেওয়া হবে তার উপর ভিত্তি করেই কমিশন কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বা সেভাবেই কিন্তু এগোবে। কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ বা যে অর্ডার, সেটাকেই কিন্তু গুরুত্ব দেবে স্কুল সার্ভিস কমিশন। এই বিষয়টি কিন্তু আমাদেরকে অবশ্যই করে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন যে 1463 জনের যে ধোঁয়াশার মধ্যে থাকার বিষয়টি, অর্থাৎ ধোঁয়াশাপূর্ণ একটা লিস্টের মধ্যে তারা রয়েছেন এমনটাই তারা মনে করছেন। তাদের যে পরবর্তী পদক্ষেপ বা তারা পরবর্তীকালে কী পদক্ষেপ গ্রহণ করবেন, সেটাও কিন্তু অনেকাংশে নির্ভর করছে ম্যাট 638 এই গুরুত্বপূর্ণ মামলার উপরে। অবশ্যই বিস্তারিত ভিডিও আসবে আমাদের চ্যানেলে এ বিষয়ে, কিন্তু আপনাদেরকে একটু হিংস দিয়ে রাখি যে ম্যাট 638-এর ওপর অনেকগুলো বিষয় কিন্তু নির্ভর করছে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি বা হিয়ারিং হলে কী নির্দেশ দেন তার উপর নির্ভর করছে 1463 জনের যে কী জরুরি পদক্ষেপ নেওয়া হবে বা হতে চলেছে সেই সমস্ত বিষয়। আশা করি বন্ধুরা আপনাদের মনের কিছু প্রশ্ন এবং কয়েকটি সংশয়কে সংক্ষেপে এই ভিডিওতে তুলে ধরতে পারলাম। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।